নবাবী সেমাই একবার খেলে এর স্বাদ যেন মুখে লেগে থাকে, বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার, রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি একটি দারুণ স্বাদের ডেজার্ট তৈরি করে দেখাবো, নবাবী সেমাই। এর জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আলমন্ড, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং খেজুর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘি হালকা একটু গরম হলে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলি। লো ফ্লেমে বাদামগুলি এখন আমি ভেজে নেব, সাথে কিশমিশ এবং খেজুরও। বাদামগুলি হালকা ভেজে নেওয়ার পর এখন কড়াই থেকে এগুলি তুলে নেব। নবাবী সেমাই তৈরি করব আমি লাচ্ছি সেমাই দিয়ে। বাদামগুলি তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে এর ভিতর 400 গ্রাম লাচ্ছি সেমাই দিয়ে দিলাম। চুলার আঁচ এখানে অবশ্যই লোতে রাখতে হবে। আমি এর ভিতর এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ আইসিং সুগার। চিনি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই পাউডার তৈরি হয়ে যাবে। এখানে আইসিং পাউডারটা ব্যবহার করলে দ্রুত এই সেমাইয়ের সাথে মিশানো যায়। আইসিং সুগারটা ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেব। এখন অ্যাড করব 3 টেবিল স্পুন গুঁড়া দুধ। এই গুঁড়া দুধও সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডেজার্টটি খুব দ্রুত তৈরি করে নেওয়া যায়, তাই ঈদের দিন বা যে কোনো স্পেশাল ডেতে আপনারা এই ডেজার্টটি খুব দ্রুত তৈরি করে নিতে পারেন। লো ফ্লেমে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এ পর্যায়ে সেমাইয়ের ভিতর অ্যাড করব 1 টেবিল স্পুন ঘি। এ পর্যায়ে একটু ঘি অ্যাড করলে সেমাই থেকে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। চুলা বন্ধ করে নেড়েচেড়ে ঘি সমস্ত সেমাইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে পাত্রে আমি ডেজার্ট তৈরি করব সেই পাত্রে সামান্য ঘি দিয়ে সব জায়গায় ব্রাশ করে নিলাম। এখন সেমাইয়ের 4 ভাগের 3 ভাগ আমি একটি বোলে তুলে নিলাম। এটি দিয়ে আমি ডেজার্টের বেস তৈরি করব। আর 1 ভাগ রেখে দিলাম কড়াইতে। এর সাথে মিশিয়ে দিলাম সামান্য অরেঞ্জ ফুড কালার। এটি অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা দিলে সুন্দর একটি কালার আসে সেমাইয়ের মধ্যে। এখন ভালো করে সমস্ত জায়গায় মিশিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে। এই সেমাইটা আমি ডেজার্টের উপরের অংশে ব্যবহার করব। যে সেমাইটি আমি তুলে রেখেছিলাম এখন সার্ভিং প্লেটে এভাবে চেপে চেপে আমি একটি বেস তৈরি করব। ভালো করে চেপে চেপে বেস তৈরি করতে হবে। 1 ইঞ্চি পুরো বেস তৈরি হলে ভালো হয়। এখন একটি স্টিল বোলের সাহায্যে এভাবে চেপে চেপে দিলাম যাতে কোথাও কোনো জায়গায় ফাঁকা না থাকে। সেমাইয়ের উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। তারপর রেখে দেবো ফ্রিজে 1 ঘন্টার জন্য। এখন আমি যে ফ্রুটগুলি ভেজে রেখেছিলাম তার থেকে কিছু অংশ এই সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপর আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো। দ্বিতীয় লেয়ার তৈরির জন্য কড়াইতে নিয়ে নিলাম 1 লিটার দুধ। দুধ হালকা গরম হলে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ এই দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়, খেতে খুব সুস্বাদু হয়। গুঁড়া দুধ মেশানোর জন্য দুধ তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আমি এখানে 5 থেকে 6 মিনিট জাল করার পর মিশিয়ে দেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার মেশানোর আগে আমি চুলার আঁচ কমিয়ে লোতে রাখবো। এখানে আমি 1/4 কাপ দুধের সাথে 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখন 1 হাত দিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণ দুধের ভিতর অল্প অল্প করে দিতে হবে এবং অন্য হাত দিয়ে হুইস্কের মাধ্যমে মিশিয়ে দিতে হবে। ঘন ঘন নাড়তে হবে যাতে এর ভিতর কোনো লাম্প তৈরি না হয়।
এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের ভিতরে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যাতে কাস্টার্ড পাউডারের কাঁচা গন্ধটাও চলে যাবে, আবার আমার পছন্দ মতো ঘনত্ব হয়ে আসবে। ক্রিমি বা মসৃণ টেক্সচার পেতে হলে এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার ভিতরে দলা বেঁধে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে। আমি এখন দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। 5 মিনিট রান্না করার পর এরকম ঘনত্ব হয়েছে। আমি এখন চুলা বন্ধ করে দেব। গরম থাকা অবস্থায় কাস্টার্ড ক্রিমটি সিমাইয়ের উপর ঢেলে দিয়ে দ্বিতীয় স্তর তৈরি করে নেব। সম্পূর্ণ কাস্টার্ড আমি সিমাইয়ের উপর ঢেলে দিয়েছি। এখন উপর থেকে ছড়িয়ে দেবো যে অল্প পরিমাণ সিমাই আমি আলাদা করে রেখেছিলাম সেই সময়। এমনভাবে কভার করতে হবে যেন কাস্টার্ড উপর থেকে দেখা না যায়। একটু ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এই ডেজার্টটি খেতে এত সুন্দর হয়, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। ছোট বড় সবাই পছন্দ করবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি, দেখুন কি সুন্দর লেয়ার হয়েছে। এখন উপর থেকে আমি ডেকোরেশন করে দেবো কিছু গ্লাস চেরি এবং ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে। যে কোনো অনুষ্ঠানের আগের দিন এই ডেজার্টটি তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। এটা খেতে যে কতটা মজা হয় তা একবার নিজের হাতে তৈরি না করলে বুঝতে পারবেন না। একদম মুখে দিলে মিলিয়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।